কি কও 100-150 টাকা কোনো জোন হলো? তাই তাই কও, তুমি তো কষ্ট 100 250 টাকা করে। ঠিক আছে, আমাদের এখানে 250 টাকা করে, মেয়েদের 250 টাকা পাওয়া যাবে না। বাহ, কেন মানুষ বাগাসলিও টের পাওয়া যাবে না। এখানে লোক আছে কিন্তু। তো চলো, এই যে সব যাচ্ছি আমরা। রাম এখানে দেখো বেগুনের চারা দিয়েছে ওই যে। আর আমরা এখন মাঠে এসছি, মানে কি বলবো, ঘুরতে। এখানে শুধু বাগান আর বাগান, আর পুরো এখানে এই দিক থেকে পুরো ধান ক্ষেত। এত তো বোঝা যাচ্ছে না কি যায়, ঠিক আছে, তো পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর এইদিকে পুরো বাগান। মানে আমাদের গ্রাম তো আছেই, আর এখানে পুরো মানে আরেক লেভেলের গ্রাম। মানে কি বলবো, এখানে একদম মানে কি বলবো লাস্ট সীমানার গ্রাম। এটা মানে কোন দিকে বলে, এটা হলো গাইঘাটার এইদিকে, একদম গ্রামের মধ্যে বলে, একদম নহাটা গাইঘাটা এইদিকে লাইন, পুরো গ্রামের দিকে একদম। মানে আমাদের তো গ্রাম, তার থেকে গ্রামের দিকে এইদিকে বাড়ি। এর জন্য মানে ভালো লাগে গ্রাম। যারা শহরে থাকে তাদের আরও বেশি ভালো লাগে। আমরা তো, আমাদের ভালো লাগে গ্রাম। আমার মাঠে ঘুরতে ভালো লাগে, মাঠ ঘুরতে, যে সবুজ সবুজ গাছপালা, বিভিন্ন ধরনের সবজি, তারপর বিভিন্ন ধরনের জমি চাষ হয়, সেইগুলো দেখতে ভালো লাগে। এর জন্যই আসলাম। তারপরে আর কি দেখো, এখানে পুরো একটা মাঠ আছে, দিদিদের বাড়ির সামনেই পুরো মাঠ। এখনও দিদিরা এখন পুরোপুরি মানে এভাবে পারিনি, সব কিছু কমপ্লিট করে পারিনি, আস্তে আস্তে করবে। তো তার জন্য দেখতে আসলাম, আর কবে আসবো, ঘুরেও গেলাম। তো চলো দেখতে থাকো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। তো রান্না করতে বসে, কি রান্না কি হয়েছে? হ্যাঁ, 2-3 জন বইছো রান্না করছি। রান্না কি হয়েছে? কি কি রান্না করলা? টমেটোর চাটনি আর আর পাতাকপির ঘন্ট, আর কি উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ, তেলাপিয়া নাকি? এই বাড়িতে যাইয়ে বসে ফলের বাড়ি যাবো, তারপরে বাড়ি। হ্যাঁ, যাইনি। হয়, তোমরা ডাকে নিয়ে এসো। আমার বাড়ি হুন্ডি আনে কি বলে? হ্যাঁ, দেখো আমার দুই পিসি কি সব কথা বলে, মানে এখন এইসব কথা বলতে শুরু করে দিয়েছে। কিছু বলার নেই, আলাদা নেই। আমি তো কি বলবো, কিছু আর বলছি না, চুপ করে শুনছি। তোমরা একটু শোনো। চুপ করে থাকতে পারো না? চুপ করতে থাকতে পারি না, আর একটু খেলতে দেবো, কত কিছু। মরিয়ে নই রে বাবা, তা মরবা কেন, বাঁচে থাকবা। মরিয়ে নই, তারপরে কবি মরবা কেন, বাঁচে থাকবা। কবানে কবি যে ছিল রে।